হোম অফ ক্রিকেটে সকাল হতেই দেখা গেল লাল আর সবুজ জার্সিতে নীরবতায় ডুবে আছেন আশরাফুল রফিকদের মতো সাবেক ক্রিকেটাররা। ইন্ডিপেন্ডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচের আগে এভাবেই 25শে মার্চের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। তারপরেই জাতীয় সঙ্গীতের পর শুরু হয় দুই দলের মাঠের লড়াই। বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটি দিন স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস ক্রিকেট খেলার মাধ্যমে উদযাপন করে। আমরা এই খেলাটা খুবই এনজয় করি, খুবই ভালো লাগে এবং আমাদের জাতির সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা দিন সেটা ক্রিকেট খেলার মাধ্যমে সেলিব্রেট করতে পারছি, এটা ভেবে খুব ভালো লাগে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। শুরুতে ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি লাল দলের মেহরাব হোসেন ওপি, আউট হন মাত্র 2 রানেই। এরপর আশরাফুলকে নিয়ে নাসিরউদ্দিন ফারুক গড়েন 62 রানের জুটি। দারুণ কিছু শট খেললেও ইনিংস বড় করতে পারেননি আশরাফুল, আউট হন মাত্র 25 রান করেই। তবে থামেননি নাসিরউদ্দিন ফারুক, তুলে নেন 50। তার সঙ্গে যোগ দিয়ে সবুজ দলের বোলারদের ওপর চড়াও হন স্কিপার মোহাম্মদ রফিক। রাজ্জাক মুনিরদের ওপর তাণ্ডব চালিয়ে 4 ছক্কা 4-4-এ 24 বলে 50 করে রফিক আউট হলেও নাসিরউদ্দিনের 84 রানে ভর করে 20 ওভার শেষে সবুজ দলের সামনে 214 রানের টার্গেট দেয় লাল দল। বড় রান চেস করতে নেমে ইলিয়াস আর রফিকের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সবুজ দল। শাহরিয়ার নাফিস আর স্কিপার আব্দুর রাজ্জাক ছাড়া দলটার কেউ পৌঁছতে পারেনি ডাবল ডিজিটের রানে। শেষ পর্যন্ত 90 রানেই অল আউট হয় সবুজ দল। ব্যাটবল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা হওয়া রফিকের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন দুই দলেরই ক্রিকেটাররা। রফিক ভাই যদি এই জমানাতে যদি ক্রিকেটার হতেন, ওনার মূল্য হতো আকাশচুম্বী। আর একটু ভালো হলে ভালো হতো আমার পারফরমেন্সটা। ব্যাটিং ভালো হচ্ছিল কিন্তু বড় করতে পারিনি। কিন্তু রফিক ভাই তো অলওয়েজ চ্যাম্পিয়ন, উনি সবসময় এই খেলাগুলাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে থাকেন প্রত্যেক বছরই। অসাধারণ, উনি যে চ্যাম্পিয়ন প্লেয়ার ছিলেন এটা আর কি ভালো লাগে। রফিক ভাই সবসময় করে, শুধু এবার না, প্রত্যেক বছরই উনি মোটামুটি পারফর্ম করেনি, ভালোই করেন আর কি। উনি ওই আগের মতোই। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস, ঢাকা।